হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমি অনেক কমেন্ট পাইছি যে আমাকে জিজ্ঞেস করছে অস্ট্রেলিয়াতে আসার পরে 3rd বা 4th জেনারেশন তাদের কি অবস্থা হয়? তারা কি আসলে ইসলামের পথে থাকে কিনা? তারা কি ইসলাম প্র্যাকটিস করে কিনা? সো আসলে এটা পুরোপুরি ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে আপনার ফিউচারের সান, আপনার তাদেরকে আপনারা কিভাবে আসলে বড় করতেছেন ওটার উপর পুরা জিনিসটা ডিপেন্ড করে। সো আমি এখানে যদি এক্সাম্পল দিতে যাই, আমার এক আঙ্কেলের সাথে মসজিদে নামাজ পড়তে গিয়ে পরিচয় হয়েছে। সো পরিচয় হওয়ার পরে মোটামুটি ভালো সম্পর্ক হয়ে যাওয়াতে ওই আঙ্কেল আমাকে আর আমার একটা ছোট ভাইকে একদিন ওনার বাসায় দাওয়াত করছিল খাওয়া দাওয়া করার জন্য। তো ওনার বাসায় যখন গেছি আমরা দেখে একেবারে শক হয়ে গেছি যে আমরা বাংলাদেশেও এরকমভাবে নিজেদের ফ্যামিলিকে মেনটেন করি না যেভাবে উনি ওনার ফ্যামিলিকে এইখানে মেনটেন করতেছে। আমরা যাওয়ার পরে দেখলাম যে ওনার বাসার যেই মানে যেখানে ডাইনিং স্পেস, ওই ডাইনিং স্পেসের মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া। ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা, মেয়ে যারা আছে তারা ওই পাশে, আমরা তাদেরকে কাউকে দেখি নাই। আর উনি হচ্ছে যে আমাদের সাথে ছিল, আর ওনার যে ছেলে ছিল সে আমাদের সাথে ছিল। সো আমরা ওনার ওয়াইফকেও দেখিনি। সো ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা সবাই কিন্তু প্র্যাকটিস, ওনার ছেলে কোরআনে হাফেজ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি ওনার ফ্যামিলিকে ওইভাবে মেনটেন করতে পারতেছে। বাট এখানে অনেক মানুষ আমি দেখছি, বা অনেক মানুষই এখানে আছে যারা ধরেন যে মানে ইসলাম প্র্যাকটিস তো দূরে থাক, তাদের কথাবার্তায় আপনার কাছে অনেকটা মনে হবে যে তারা হয়তো এথিয়েস্ট বা নাস্তিক এরকম টাইপের মনে হবে। এগুলো আসলে পুরোপুরি ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার বাচ্চা কাচ্চাকে বড় করতেছেন, ইভেন আপনি নিজেও প্র্যাকটিসিং কিনা তার উপর ডিপেন্ড করে। তো আপনি যদি নিজে নামাজ কালাম না পড়েন, আপনি কিভাবে আপনার বাচ্চা কাচ্চারে প্রেশার দিবেন, বা আপনি কিভাবে আপনার বাচ্চা কাচ্চারে বলবেন যে তুমি নামাজ পড়ো? আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেক ধরনের স্কুল আছে। তো ধরেন যে স্কুল থাকে ক্যাথলিক স্কুল, স্কুল থাকে অ্যাংলিক স্কুল, সো মানে খ্রিস্টানদের যেসব স্কুল থাকে। তারপর এমনিতে নর্মাল পাবলিক স্কুল আছে। সো আপনি যদি নর্মাল পাবলিক স্কুলও দেন, ওখানেও মোস্টলি মেজরিটি আপনার ডিসবিলিভার যারা তারাই থাকবে। সো ওই ক্ষেত্রে এখানে অনেক ইসলামিক স্কুল আছে, আপনি ওইখানে আপনার বাচ্চা কাচ্চাদেরকে পাঠাইতে পারেন। ইসলামিক স্কুলে যখন আপনি তাদেরকে পাঠাবেন, তাদের বিহেভিয়ার, তাদের আচার আচরণ, তাদের মানে চলাফেরার যে একটা ওয়ে, তারা ওইভাবেই বড় হয়ে উঠবে। তো তাদের এই ক্ষেত্রে দেখা যায় যে খুব কম চান্স থাকবে যে তারা উল্টাপাল্টা পথে চলে যাবে। সো এখানে অনেক বাঙালি পোলাপান আছে যাদের স্যাটারডে সানডে বা ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইট ওদের পার্টি করতে হয়। ইভেন যারা এখানে স্টুডেন্ট হিসাবে আসছে এরকমও আছে যারা ফ্রাইডে স্যাটারডে নাইট তাদের পার্টি করা লাগে, না হলে হয়ই না। পুরোপুরি এই জিনিসগুলো হলো যে আপনাদের নিজেদের পার্সোনাল লাইফ, আপনাদের নিজেরা কিভাবে নিজেদের বাচ্চা কাচ্চাকে বড় করতেছেন, কিভাবে তাদেরকে আপনারা উপদেশ দিতেছেন, কিভাবে ছোট থেকে বড় করতেছেন। আপনি যদি ছোট থেকেই তাকে স্পিরিচুয়াল একটা মানে ভয় দেখান যে তুমি মরতে হবে, তোমার আমল নামাগুলার হিসাব নেওয়া হবে, তাদেরকে যদি আপনি ওইভাবে গড়ে তুলতে পারেন তাইলে কোনো সমস্যা নাই। এখানে আসলে যে যার লাইফ নিয়ে বিজি, কেউ কাউকে মানে ফোর্স করার সুযোগ নেই, কেউ কাউকে কোনো কিছু বলে যে খারাপ বানায় ফেলবে এরকম কিছু না। পুরোপুরি আপনার নিজের মেন্টালিটির উপর ডিপেন্ড করে আপনার বাচ্চা কাচ্চা কিরকম হবে। সো আপনি যদি আপনার বাচ্চা কাচ্চাকে ওইভাবে মানুষ করে তোলেন, তো সেও চেষ্টা করবে তার বাচ্চা কাচ্চাও যেন এরকম হয়। যদি আপনার মানে সেকেন্ড জেনারেশন, যেটা আপনার বাচ্চা কাচ্চাই যদি ভালো না হয়, তাহলে তাদের বাচ্চা কাচ্চা ভালো হবে ওটা এক্সপেক্ট করা, বা থার্ড জেনারেশন ভালো হবে ওটা এক্সপেক্ট করা খুবই ডিফিকাল্ট। সো এই ছিল আমার মতে যে এই ডিসকাশনটা। আপনারা যারা আপনাদের বাচ্চা কাচ্চা বা ফিউচার জেনারেশন কীরকম হতে পারে এটা নিয়ে যারা ওয়ারিড থাকেন, সো তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আপনাদের হেল্প হয়েছে। আর যদি হেল্প হয়ে থাকে, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।